এছাড়াও যদি তোমার নিজের এক্সপিরিয়েন্স, তুমি কোন কোন জঙ্গলে কি কিভাবে সাইটিং করেছো, ডিফারেন্ট জঙ্গলে তুমি ঘুরে বেরিয়েছো ইন্ডিয়ার মধ্যে, তো কিরকম সাইটিং করেছো, এবং যখন এখানে যেমন তোমার কুমির হচ্ছে স্পেশালিটি রয়েছে, তো সেরকম অন্যান্য জঙ্গলেরও কিছু না কিছু স্পেশালিটি থেকে থাকে, তো সেখানকার সম্বন্ধে যদি কিছু আমাদের জানা। আহ ইন্ডিয়ার মধ্যে এটাকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে অ্যাব্রড। তো ইন্ডিয়ার মধ্যে আমি মোটামুটি সব ন্যাশনাল পার্কেই গেছি, বিশেষ করে যেগুলো টাইগার রিজার্ভ বা বার্ড স্যাংচুয়ারিজ। টাইগার রিজার্ভে আমি রণথম্বোর গেছি, জিম কর্বেট গেছি, বান্ধবগড় গেছি, কানহা গেছি, টাডোবা গেছি, পেঞ্চ গেছি, সিমলিপাল গেছি, যদিও সিমলিপালে এখন আর খুব একটা কিছু নেই, সরিস্কা গেছি, ইত্যাদি ইত্যাদি, প্রচুর লম্বা লিস্ট হয়ে যাবে সেটা। কোনো সুবিধাটাই আমি যেটা রেকমেন্ড করি লোককে, যদিও দিস ইজ ভেরি ভেরি আনকমফোর্টেবল টুরিস্টের জন্য, যারা ওয়াইল্ড লাইফের খুব বেশি ইন্টারেস্ট রাখে না, বা ওয়াইল্ড লাইফ ইজ আ পার্ট অফ দেয়ার ভ্যাকেশন যদি হয়, তাহলে লোকে সবসময় প্রেফার করে উইন্টার মান্থসে যেতে। শীতকালে কমফোর্টেবল হয়, ন্যাচারালি ক্লাইমেট কমফোর্টেবল হয়, লোকজন ফ্যামিলি নিয়ে যায় দেখে। কিন্তু আইডিয়াল সময় যদি বলতে হয় সেটা হচ্ছে সামার মান্থস। কেন? ওয়াটার লাইনগুলো রিসিড করে যায়, প্রচুর জলাশয় যেগুলো রয়েছে সেগুলো শুকিয়ে যায়, তো খুব কম জায়গার মধ্যে জলটা, ওয়াটার লাইন যেটা সেটা রিসিড মানে থাকে আর কি জঙ্গলের মধ্যে। তো যেহেতু জলের প্রচুর সোর্স যেগুলো শুকিয়ে গিয়ে একটা দুটো তিনটে রয়ে যায়, তো সমস্ত হার্বিভোরাস অ্যানিমালস যেগুলো রয়েছে, হার্বিভোরস, তারা ওই জল খেতে ওখানে আসে, আর ওদেরকে ফলো করে কার্নিভোরস গুলো। কার্নিভোরস বলতে ইন্ডিয়াতে যেগুলো ওয়াইডলি পাওয়া যায়, আমি গিরকে আলাদা করে ধরছি, কারণ গির হচ্ছে এশিয়ান লায়ন্স, ওটা আমি আলাদা করে ধরছি। এমনি টাইগার কনজারভেশন এরিয়াস বা টাইগার প্রজেক্টের যেগুলো রয়েছে, টাইগার রিজার্ভস, সেখানে ইন্ডিয়ান টাইগার, যেটাকে ওয়েস্ট বেঙ্গলে বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার, সে ইন্ডিয়ান টাইগার, এছাড়া লেপার্ড, এছাড়া কিছু কিছু জায়গায় হাইনা, কিছু কিছু জায়গায় স্লথ বেয়ার, জ্যাকলস আর অলসো কার্নিভোরস। এরা সব, একটা খুব ডেঞ্জারাস কার্নিভোর আছে, সেটা হচ্ছে ওয়াইল্ড ডগস, যেটাকে ঢোল বলে। দে আর অ্যাবসলিউটলি ডেঞ্জারাস। ঢোল যদি, দে লিভ ইন আ প্রাইড, পুরো গ্রুপে, এবং এক একটা গ্রুপ হয় 30টা 40টা ঢোলের, অ্যান্ড দে আর ফেরোশাস। 30টা 40টা ঢোল যদি একটা টাইগারকে অ্যাটাক করে, দে ক্যান কিল আ ফুল গ্রোন টাইগার। কেন? কারণ টাইগার্স আর অলওয়েজ লোনার্স। একটা 16 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে একটা টাইগারই থাকে, এবং এরিয়া মার্ক করা থাকে। তো টাইগার্স আর বেসিক্যালি লোনার্স। যেরকম লায়ন্স, আপনি যদি আফ্রিকা যান, লায়ন লায়ন্স লিভ ইন আ প্রাইড, ইন আ গ্রুপ। টাইগার্স আর লোনার্স। তো একটা টাইগারকে যদি এই জংলি কুকুর যেগুলোকে বলে, ঢোলগুলো, যদি 40টা 50টা ঢোল একসঙ্গে অ্যাটাক করে, তো দে ক্যান কিল প্রবাবলি অর হেভিলি ইনজিওর ফুল গ্রোন টাইগার। এটা একটা ব্যাপার। তো এই এই যতগুলো কার্নিভোরস এর নাম বললাম, টাইগার, লেপার্ড মেইনলি, প্রাইমারিলি, এছাড়া জ্যাকল, স্লথ বেয়ার, ঢোল, হাইনা, এরা 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 সব এদেরকে ফলো করে।
এর মধ্যে ন্যাচারালি হাইনা ফাইনা দে আর বেসিক্যালি স্ক্যাভেঞ্জার্স, যেগুলো লেফট ওভার থাকে সেগুলো করে খায়। আহ, তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এখন। বেসিক্যালি টাইগার সাইটিং আজকাল খুব বেশি হয় রণথম্বোরে, রাজস্থানে, which is in সাবাই মাধোপুর ডিস্ট্রিক্ট। এছাড়া হয় কানহায়, মধ্যপ্রদেশে, বান্ধবগড়, এটাও মধ্যপ্রদেশে। বান্ধবগড় হচ্ছে সতনা আর কাটনির মাঝামাঝি। কানহা জবলপুর থেকে বা নাগপুর থেকে অ্যাবাউট 250 কিলোমিটার যেতে হয়। টাডোবা হচ্ছে মহারাষ্ট্রতে। টাডোবা হচ্ছে চন্দ্রপুর, মহারাষ্ট্রের চন্দ্রপুর বলে একটা জায়গা আছে, যেটা বেসিক্যালি কোল রিচ এরিয়া, কোল বেল্ট। সেইখানে টাডোবা, পেঞ্চ, কাছাকাছির মধ্যে পেঞ্চ, এইসব জায়গাগুলো সাইটিং আজকাল খুব ভালো হয়। জিম কর্বেট ইজ দি লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, কিন্তু এত বড় জিম কর্বেট আর এত পাহাড়ি আর আনটেনেবল আর আনমোটরেবল টেরেন্স যে টাইগার সাইটিং ইজ ভেরি ভেরি পুয়ার। মানে কোনো সময় এগুলো লাক, কোনো সময় গেলেন এবং দুটো তিনটে ইয়েতে সাফারিতে প্রত্যেকবারই টাইগার সাইট করা গেল, কারণ টাইগার ওই সময় ওখানে হয়তো বেরিয়ে এসছে ফর হোয়াট এভার রিজনস। কারণ টাইগার এক এক দিনে 40-50 কিলোমিটার ওয়াক করে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে যায়। তো অনেক সময় মাইগ্রেট যদি না করে এক জায়গায় থেকে যায়, তখন কি হয়, অনেক সময় পরপর টাইগার সাইটিং হয়। তবে যেটা বললাম যে ছোট ন্যাশনাল পার্কে, যেগুলোর এরিয়া কম, রণথম্বোর, বান্ধবগড়, কানহা কম্পারেটিভলি বড়, এইসব জায়গায় অনেক বেশি টাইগার সাইটিং হয়। জিম কর্বেটে কম্পারেটিভলি কম হয়, চান্সেস আর কম। এই হচ্ছে টাইগারের ব্যাপারে। লেপার্ডস তো সব জায়গায় আছে। লেপার্ডস আর ভেরি শাই অ্যানিমাল। লেপার্ড দেখতে পাওয়া খুব মুশকিল। স্লথ বেয়ার তো খুবই কম জায়গায় অ্যাভেলেবল, আর স্লথ বেয়ারও খুব একটা বেশি দেখা যায় না। ঢোলও রেস্ট্রিক্টেড টু ভেরি ফিউ এরিয়াস অফ ইন্ডিয়া। ঢোলও খুব একটা দেখা যায় না। জ্যাকলস দেখা যায়। এই হচ্ছে মোটামুটি বেসিক্যালি কার্নিভোরসের ব্যাপার। আরেকটা জিনিস বলি, যেটা কানহা, যেহেতু কানহার ব্যাপারে বললাম, কানহার স্পেশালিটি হচ্ছে কানহাতে খুব বাইসন পাওয়া যায়, যেগুলোকে ইন্ডিয়ান গড় বলা হয়। সেটা টাডোবা পেঞ্চেও পাওয়া যায়। ইন্ডিয়ান গড়, বাইসন পাওয়া যায়। আর আরেকটা জিনিস খুব বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে কানহা ইজ ভেরি ফেমাস ফর ইন্ডিয়ান সোয়াম্প ডিয়ার, যেটাকে বারাসিংহা বলা হয়। আচ্ছা, ইন্ডিয়ান সোয়াম্প ডিয়ার। অন্য জায়গায় যেরকম চিতল, যেটা মোস্ট কমনলি ফাউন্ড ইন্ডিয়ান ডিয়ার স্পিসিস, মানে যেটা সেটা হচ্ছে যে চিতল, যেটা স্পটেড ডিয়ার, এছাড়া সাম্বার। আর অ্যান্টেলোপ ফ্যামিলিতে যদি ধরা হয়, যেমন স্পটেড ডিয়ার, সাম্বার, নীলগাই, নর্থ অফ ইন্ডিয়াতে নীলগাই খুব বেশি পাওয়া যায়। নীলগাই আর সাম্বার অনেক সময়, মানে ফিমেল সাম্বার আর নীলগাই চেনা খুব মুশকিল হয়, কারণ কাছাকাছি গায়ের রং। নীলগাই চিনবার একমাত্র উপায়, মানে খুব সহজ উপায় হচ্ছে, নীলগাইয়ের পায়ের তলার দিকে ঠিক মনে হয় এমন জায়গাটায় কালো আর সাদার একটা পোর্শন থাকে, ঠিক মনে হয় যেন মোজা পরে রয়েছে। আচ্ছা,
আর মেল ফিমেল চেনার, সেটা সাম্বারি হোক বা নীলগাই হোক, চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে মেলের শিং থাকে আর ফিমেলের শিং থাকে না। বাহ। আহ, এই হচ্ছে মেইন ডিফারেন্স। আর আফ্রিকাতে যদি আমি এখন, বিদেশে তো অনেক আমি জায়গায় আছে। সেটাই জিজ্ঞেস করবো হ্যাঁ, ভাবছিলাম যে তুমি হ্যাঁ, তো ইন্ডিয়ার বাইরেও অনেক হ্যাঁ, জায়গায় ইন্ডিয়ান অনেক। বাইরে আমি মেইনলি গেছি আফ্রিকাতে। সাউথ আমেরিকা বা আমেরিকান কন্টিনেন্ট আমার এখনো কোনোদিন যাওয়া হয়নি, খুব ইচ্ছে আছে সাউথ আমেরিকা, অ্যামাজন ভ্যালি পুরো দেখার, অ্যামাজন ফরেস্ট যেটা, কিন্তু সেটা সম্ভব হয়নি। আফ্রিকার অনেক জায়গায় আমরা গেছি, আমি এবং আমার সহধর্মিণী, আমার ওয়াইফ, আমার বউ। আমরা, ও খুব ওয়াইল্ড লাইফ ইন্টারেস্টেড, তো আমরা অনেক জায়গায় গেছি। তো আফ্রিকা, ধরুন ইস্ট আফ্রিকা যদি বলি, ইউগান্ডা, কিনিয়া, তানজানিয়া, এখানে যেসব ফরেস্ট গুলো রয়েছে বা ন্যাশনাল পার্কস গুলো রয়েছে, যেমন কিনিয়াতে মাসাই মারা, লেক নাকুরু, বা তানজানিয়াতে যদি বলি লেক মানিয়ারা, গোরঙ্গোরো, মাসাই মারা, মানে সেরিঙ্গেটি, সরি, নট মাসাই মারা, মাসাই মারা ইজ ইন কিনিয়া, সেরিঙ্গেটি, বা আরো কিছু নাম নিতে গেলে তো বিশাল লিস্ট হয়ে যাবে, লেক ডুটু, এরকম প্রচুর আছে। এই সব জায়গায় বেসিক্যালি ভ্যারিয়েন্টস বা ভ্যারাইটি স্পিসিসের খুব একটা আলাদা কিছু নেই। ওই সব জায়গায় ওই লায়ন, চিতা, রাইনো, বাফেলো, লেপার্ড, হিপোপটেমাস, এই মোটামুটি এই একই জিনিস। সাপ সব থেকে ফেমাস হচ্ছে ব্ল্যাক মাম্বা, গ্রিন মাম্বা, এগুলো খুব একটা দেখা যায় না। ওই গল্পই শুনতে হয় ব্ল্যাক মাম্বার। ব্ল্যাক মাম্বার দেখা খুব, স্পট করা খুব মুশকিল। কিন্তু এই আর কি। আর জিব্রা, জিরাফ, যেসব রয়েছে, প্রচুর ধরনের অ্যান্টেলোপস রয়েছে। যেমন ওয়ার্ল্ডস বিগেস্ট অ্যান্টেলোপ নাম হচ্ছে ইল্যান্ড। ইল্যান্ড এমন একটা অ্যান্টেলোপ, প্রায় একটা বড় ফুল গ্রোন মোষের সাইজের, আচ্ছা। বিশাল হরিণ প্রজাতিতে পড়ে অ্যান্টেলোপ। আর সব থেকে ছোট অ্যান্টেলোপটা ওয়ার্ল্ডের, তার নাম হচ্ছে ডিগডিক, এইটুকু, জাস্ট অ্যাবাউট 6 inches বেয়ারলি। তো এগুলো সবই কি আফ্রিকায় স্পট করা যায়? হ্যাঁ, আফ্রিকাতে, আফ্রিকাতে সুবিধাটা কি, আফ্রিকা আমাদের ইন্ডিয়ার মতো ট্রপিক্যাল রেন ফরেস্ট নয়, মানে ডিপ জঙ্গলস নয়, সেগুলো সমস্ত গ্রাসল্যান্ডস বেশিরভাগই। মানে 10 স্কোয়ার কিলোমিটারের যদি হয়, তার মধ্যে ফরেস্ট এরিয়া যে বলতে আমরা যেটা বুঝি, সেটা হয়তো 2 স্কোয়ার কিলোমিটার, 8 স্কোয়ার কিলোমিটারটাই ওপেন গ্রাসল্যান্ড। তো ওপেন গ্রাসল্যান্ডে তো ইটস নর্মাল ভিউ, দূর থেকে দেখা যাচ্ছে। সেখানে অস্ট্রিচও রয়েছে, কিছু দূরে চিতা বসে আছে, ওইদিকে লায়ন বসে আছে, এদিকে জিরাফ আছে, জেব্রা আছে, মানে সবই, সঙ্গে নানান ধরনের গেজেলস, থমসন্স, মানে গেজেলস বলতে আগেন অ্যান্টেলোপ, থমসন্স গেজেল। আফ্রিকাতে বিগ ফাইভ যদি বলে, বিগ ফাইভ ওদের বলা হয়: বাফেলো, রাইনো, লায়ন, লেপার্ড অ্যান্ড হিপো। এই হচ্ছে বিগ ফাইভ। চিতাকে ওরা ক্যাট ফ্যামিলিতে ধরে না এবং বিগ ফাইভের মধ্যেও আনে না, বিকজ চিতার মুশকিলটা হচ্ছে, চিতা ইজ আ অ্যানিমাল যেটা দেখতে যদিও ক্যাট ফ্যামিলির মতোই, কিন্তু চিতা কান ক্লোজ ইটস ক্ল। এটা একটা মেজর ড্রব্যাক চিতার।
এবং চিতা কান্ট রোড। তো চিতা রোড করতে পারে না, চিতা ক্লজ মানে Close করতে ক্লোজ পারে। করতে পারে না, যার জন্যে চিতাকে ক্যাট ফ্যামিলিতে ধরা হয় না। চিতা কোনো সময় রোর করতে পারে না, চিতা এই চুঁ 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 করে ডাকে। তো এই হচ্ছে আফ্রিকার মেইনলি। এনিওয়ে আমি শুনেছি তুমি ওখানকার মাইগ্রেশন যে সময়টা হয় হ্যাঁ সেই সময়টাও ওখানে হ্যাঁ থেকেছো, তো হ্যাঁ মাইগ্রেশন হ্যাঁ সম্বন্ধে যদি হ্যাঁ, কিছু বলো। মাইগ্রেশনটা হয় এপ্রিল মেতে, মাইগ্রেশন শুরু হয়, সেটা ফ্রম মাসাই মারা, ফ্রম কিনিয়া টু সেরিঙ্গেটি। এবার সেরিঙ্গেটি এলো মাইগ্রেট করে। মাইগ্রেশন শুরু করে প্রথম বলে ওয়াইল্ড বিস্ট, যেটাকে নু বলা হয়, ওয়াইল্ড বিস্ট। ওয়াইল্ড বিস্ট, তারপরে জেব্রা যায় ওইভাবে, কার্নিভোর গুলো মানে তাদের ফলো করে 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 একটা মাইগ্রেশন হয় এদিকে। এইদিকে যেই চলে এলো সেরিঙ্গেটিতে, মানে তানজানিয়াতে, ওখানে এসে ওরা খাওয়া দাওয়া করে। অক্টোবরে, সেপ্টেম্বরের মাঝ থেকে অক্টোবরের মাঝ অবধি ওরা আবার রিমাইগ্রেট করে। ততক্ষণে ওরা ওখানে বাচ্চা দেয়, মিটিং করে, বাচ্চা দেয়, এবং বাচ্চা কাচ্চা সমেত নিয়ে আবার ওরা রিমাইগ্রেট করে টু দি আদার পার্ট উইচ ইজ মাসাই মারা। মাসাই মারা। হ্যাঁ, এই হচ্ছে মাইগ্রেশন। আর আফ্রিকার মধ্যে যদি বলা যায়, নামিবিয়া, যেটা কালাহারি ডেজার্ট, কালাহারি লায়ন্সদের বলা হয় দে আর দি বিগেস্ট লায়ন্স ইন দ্য ওয়ার্ল্ড। সাইজে খুব বড় হয় কালাহারি লায়ন্সরা। লায়ন্স অফ কালাহারি নিয়ে প্রচুর লেখাও আছে, রিসার্চেস আছে আছে। সব থেকে বড় এলিফ্যান্ট পাওয়া যায় গোরোঙ্গোরোতে। গোরোঙ্গোরো ইজ দি ওয়ার্ল্ডস লার্জেস্ট ন্যাচারালি ক্রিয়েটেড ক্রেটার। ক্রেটার মানে ভলক্যানোর, যেটা ভলকানো ইয়ে হয়ে গেলে যেটা নিচে ডিপ ডাউন। তো গোরোঙ্গোরোতে খুব লায়ন্স গুলো পাহাড়ের সাইজের। এই মোটামুটি মানে আফ্রিকাতে খুব একটা ভ্যারাইটি, সব জায়গায় ওই একই অ্যানিমালস পাওয়া যায়। ওই সিয়েরা লিওনের দিকে, ওদিকে পিগমি হিপোস পাওয়া যায়, ছোট ছোট এপো। এছাড়া বার্ডস তো প্রচুর বার্ডস পাওয়া যায়, নানান ধরনের পাওয়া যায়, সে তো ইটস আ লং লিস্ট। ওখানে একটা বার্ড পাওয়া যায় যেটাকে বলে কোরি বাস্টার্ড, বেশ বড় ধরনের পাখি। কোরি বাস্টার্ড ইজ, তার মিট মানে is served in the heads of state dinner. আফ্রিকান হেডস অফ স্টেটের যে ডিনার গুলো হয় তাতে কোরি বাস্টার্ডকে সার্ভ করা হয়। ইটস আ ভেরি ফেমাস ডিশ দেয়ার, and an honor for guests, যে আফ্রিকান হেডস অফ স্টেট, এই তানজানিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড কেনিয়ার প্রেসিডেন্টের যদি একটা অফিসিয়াল ডিনার হয়, সেখানে কোরি বাস্টার্ড সার্ভড হয়। খুব ভালো মিট। কেনিয়াতে নাইরোবিতে একটা রেস্টুরেন্ট আছে কার্নিভোর বলে, সেখানে গেম মিট পাওয়া যায়। ইউ ক্যান গো অ্যান্ড হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ প্রিপারেশন। ওখানে তোমাকে ইউ উইল গেট ক্রোকোডাইল, আচ্ছা, হ্যাঁ, তারপরে জিব্রা, জিরাফ, অস্ট্রিচ, এসব মাংস, মানে গেম মিটস গুলো পাবে। কিছু কিছু খেতে খুবই সুস্বাদু। এই এই আমি শুনেছি যে আফ্রিকাতে মানে এই জঙ্গল এরিয়াটাতে মানে জলের খুব কষ্ট, ভীষণ কষ্ট, তো ভীষণ ওখানকার কষ্ট। যারা ট্রাইবালস রয়েছে। প্রচুর জল হুম। যেগুলো রয়েছে, বাট সব নোনা জল। ট্রাইবালসরা প্রচুর 40-50 কিলোমিটার গ্রাম থেকে হেঁটে যায়, বিশেষ করে এই মাসাই প্রজাতির লোকেরা 40-50 কিলোমিটার জঙ্গলের মধ্যে, গ্রাসল্যান্ডের মধ্যে হেঁটে হেঁটে যায় জল আনার জন্য, সুইট ওয়াটার যেখানে পাওয়া যায়।
40-50 কিলোমিটার দূরে গেল, জল নিল, আবার 40-50 কিলোমিটার ফিরলো। আমি এটাও শুনেছি যে ওখানকার যারা মানে ট্রাইবালস আছে তারা জল না পেয়ে অনেক সময় ব্লাড হ্যাঁ, ওরা ক্যাটেল Prefer করে। ব্লাড খায়। ওরা একটা ওদের ক্রিপার্স আছে, সেটা দিয়ে ওরা ক্যাটেলের গলায় এমন ভাবে ফাঁস দেয় যে ক্যাপিলারি টিউবটা ফুলে যায়। তখন একটা অ্যারো দিয়ে প্রিক করে বাটির মধ্যে ক্যাটেল ব্লাড নিয়ে ওই ক্যাটেল ব্লাডটা ওরা খায়। আমরা ভিতরকণিকাতে বসে তোমার সঙ্গে কথা বললাম, তোমার এক্সপিরিয়েন্স সম্বন্ধে অনেক কিছু জানলাম। সত্যি মানে থ্যাংক ইউ তোমাকে, মানে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের সবাইকে জানালে এবং তোমার রিচ এক্সপিরিয়েন্স এবং অনেক জায়গায় তুমি ঘুরেছো তার কিছু পোর্শন আমরা শুনলাম। আমরা চেষ্টা করবো এরপরে আরো কিছু স্পেসিফিক জায়গা নিয়ে তোমার কাছ থেকে আরো একটু বেটার ওয়েতে দেখা বা শোনার চেষ্টা করবে। এবং তোমার যা ফটোগ্রাফিস আমি দেখেছি, মানে তুমি খুব আহ, মানে প্রফেশনালি ফটোগ্রাফি করো এবং কিছুটা হলেও তোমার ওয়াইল্ড লাইফ এর প্রতি তোমার যেরকম ন্যাক আছে। হ্যাঁ, আমার নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ আমার খুব বেশি ভালো লাগে। হুম। লায়ন মেট করছে, টাইগার মেট করছে, জিরাফ মেট করছে, এগুলো তো ইউ কান্ট হুম। ওয়ান ইন আ মিলিয়ন লাইফ টাইমে চান্স পাই যে টু সি দিস। ঠিক আছে, এই এই ছবিগুলোই আমি বেশি ইয়ে করি। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট। গুড নাইট। আমারও খুব কথা বলে ভালো লাগলো। এক্সপিরিয়েন্স যত শেয়ার করা যায় তত এনরিচমেন্ট হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং ভ্রমণ সংক্রান্ত এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।